প্রতিদিনের শরৎকালের দুপুরবেলা আমার কাছে রোজ একইভাবে উদয় হয়। আমি এর মোহ থেকে কিছুতেই আপনাকে ছাড়াতে পারিনি। এই আলো, এই বাতাস, এই স্তব্ধতা আমার রোমকূপের মধ্যে প্রবেশ করে আমার রক্তের সঙ্গে মিশে গেছে। এ আমার প্রতিদিনকার নতুন নেশা। এর ব্যাকুলতা আমি নিঃশেষ করে বলে উঠতে পারিনে। পুরাতন প্রতিদিনই নূতন করে আসে এবং আমার ঠিক সেই কালকের মনোভাব আজ আবার তেমনি করে জেগে ওঠে। প্রকৃতি প্রতিদিন পুনরাবৃত্তি করতে কিছুমাত্র সংকোচ বোধ করে না। আমাদেরই সংকোচ বোধ হয়। মনে হয় আমাদের ভাষার মধ্যে সেই অনন্ত উদারতা নেই, যাতে রোজ এক ভাবকে নতুন করে দেখাতে পারে। অথচ সকল কবি চিরকাল উল্টে পাল্টে প্রায় একই কথা বলে আসছে এবং সেই একই কথায় সহস্র আকার ধারণ করছে। এটা আমি বারংবার দেখেছি। পৃথিবীর কোনো জিনিসকেই যেন আমি শেষ করতে পারিনি। যা আমার একবার মনে লেগেছে তা আমার চিরকালই মনে লাগে এবং প্রত্যেক দিনই তার নূতনত্বে আমাকে নিবিড় বিস্ময়ে পূর্ণ করতে থাকে। আমার স্পর্শ লেগে কোনো জিনিস জীর্ণ হয় না, বরঞ্চ প্রতিবারেই তার উজ্জ্বলতা বেড়ে ওঠে। অথচ সেই উজ্জ্বলতার মধ্যে অমূলক বা কাল্পনিক কিছু নেই। মিথ্যা কাল্পনিকতাকে আমি ভারী ঘৃণা করি। আমি সমস্ত জিনিসের বাস্তবিকতাটুকু স্পষ্ট দেখতে পাই, অথচ তারই ভিতরে তার সমস্ত ক্ষুদ্রতা এবং সমস্ত আত্মবিরোধের মধ্যেও আমি একটা অনির্বচনীয় স্বর্গীয় রহস্যের আভাস পাই। আমার বয়স এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সেই রহস্যের বিস্ময় এবং আনন্দ যেন বাড়ছে, বই কমছে না। তার থেকেই আমি প্রতিদিন বুঝতে পারছি, যারা আমাকে আনন্দ দিচ্ছে তারা কোনো অংশে ফাঁকি নয়, তারা কিছুমাত্র সামান্য নয়। তাদের মধ্যে অনন্ত সত্য, অনন্ত আনন্দ আছে।